নমস্কার সবাইকে, সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। লাস্ট অবধি সাথে থেকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে অনেক 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 ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। শোনো, ব্লগের শুরুতেই তোমাদের আমাদের বাড়ির একজন মেম্বারের সিক্রেট বলবো। আমার বাড়ির এই সদস্য, যিনি গত 4 বছর হয়ে গেল স্নান করেনি, জানো? মালিকটা ভীষণই খারাপ, তাকে এখনো পর্যন্ত স্নান করায়নি। মায়ের বাহনটা আমার পাশেই থাকে, আর জানো তো ওতে না আমার মায়ের নামটা সুন্দর করে এখনো লেখা রয়েছে। তবে আমার সাইকেলে নো, এটা তো আমার বাহন রাজ। আমার বাহন রাজে আমার নাম লেখা না থাকলেও ওকে আমি বড্ড ভালোবাসি। দিনটা খুবই ভালো ছিল। সেদিন ছিল বিশ্বকর্মা পুজো, আর সবাই তো এই দিনটাতে নিজেদের সাইকেল, গাড়ি, মানে নিজেদের বাহন রাজগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের গলায় মালা দেয়। 4 বছর পর আজকে আমার মনে ইচ্ছা হয়েছে যে না, সাইকেলটা প্রচুর নোংরা হয়ে গেছে। গত 4 বছর ধরে বেচারাটার একটুও যত্ন নেওয়া হয়নি, কিন্তু আমার আপদে বিপদে এই কিন্তু আমাকে একদম অ্যাকুরেট টাইমে আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছাতে অনেক সাহায্য করেছে। চলো ছোট, তোমাকে আমি স্নান করিয়ে নিয়ে আসি। 4 বছর বলছি বলে এটা ভেবো না যে ও আমাদের বাড়িতে এসেছে সেটা 4 বছর হয়েছে। অ্যাকচুয়ালি আমার সাইকেলটার বয়স 6 বছর। প্রথম 2 বছর ওর অনেক যত্ন আত্তি করেছি, সাবধানে চালাতাম, কিন্তু তারপরে যা হয় আর থাক, সেই কথা আর নাই বা বললাম। এই দেখো, সকাল সকাল এসে দেখি আমাদের স্কুটিটা একদম ঝিকিমিকি বাবু সেজে বসে আছে। সত্যি বলতে কি বলতো, আমার বাবা না ভীষণ এই স্কুটিটার যত্ন করে, মানে দিনে যে কতবার মোছে। কথাটাই কাকু আবার আমাকে বলছিল। আমি আমার স্কুটিটার চারপাশে ঘুরঘুর করছিলাম দেখে বাবা আমাকে বলছিল, কি সাইকেল ধুবি নাকি, সাইকেলটা নিয়ে এসে রেখে দিলি বড়। তখন আমি চুপচাপে ছিলাম, কিন্তু বাবা আমার মনের কথাটা বুঝতেই পেরে গেছিল। তার জন্য আমাকে বললো, যা রোদের মধ্যে থাকতে হবে না, বাড়িতে গিয়ে পড়তে বস। আমি সাইকেলটা ধুয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। ব্যাস, আমাকে আর পাই কি, আমাকে তো আর ধুতে হচ্ছে না। আমি রেখে টাটা বলে চলে আসলাম। আর তোমাদের অল্প করে আমাদের কারখানাটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ জানি খুব একটা ভালোভাবে দেখাতে পারি, রোদের মধ্যে আর কতক্ষণ থাকবো, তাই ছুটতে চলে আসলাম আমি বাড়িতে। আমরা যখন বাড়ির বাইরে থাকি, সেটা হোক বা 5 মিনিটের জন্য, কিন্তু বাড়িতে এসে সব প্রথমেই একজন ব্যক্তির খোঁজ করি, সেটা হলো আমাদের মা। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো আমার মতন কে কে করো। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো একদমই স্নান হয়ে গেছে। এখন যাবো হচ্ছে পুজো দিতে। চুলগুলো কেমন এলোচুলো হয়ে রয়েছে, এই এতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো ছাদে মেলতে হবে, পুজো দেব। আর মোটর চলছে বলে হয়তো একটা আওয়াজ শুনতে পাচ্ছ, তো ফোনটাতে চার্জ নেই, তো তাই আর উপরে নিয়ে যেতে পারলাম। সমস্ত কাজ কমপ্লিট করে আমি দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। এখানে চিকেন দিয়ে লাঞ্চটা আমি কমপ্লিট করেছি, কিন্তু আমার মাতাজি তো চিকেন খায় না, তো তার জন্য ছিল মাছ। আর এই দেখো, খেতে উঠে দেখি আমার সাইকেলে চলে এসেছে। একদম নতুনই মনে হচ্ছিল। অতিরিক্ত বাজে ভাবে চালানোর দরুন কয়েকটা জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে, তো সেগুলো তো আর তোলা যাবে না। তারপরে আমি আবার একটু পড়তে বসে পড়েছিলাম, আর মা এখানে আমাকে লেবু দিয়ে দিয়েছিল। আর তোমরা তো জানো না যে আমার বাবা কুকুরকে ভীষণ পরিমাণে ভালোবাসে। বাধা ধরা প্রতিদিন 5টা পাড়ায় গিয়ে আমার বাবা কুকুরকে খাওয়ায়, দেন বাড়ি ঢোকে। আমি ওকে বারবার বলছিলাম যে সাইডে আই, তারপরে দিচ্ছি, কিন্তু ও তো ওখান থেকে উঠলোই না, তাই জন্য ওখানেই ওকে দিয়ে দিলাম। তারপরে বিকাল হতে না হতেই দেখতে পাচ্ছ আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। রেডি হয়েছে মানে কোথাও তো অবশ্য যাবো, এটা তো ঠিক। সেদিন না আমার বিকেলের চারটা মিস হয়ে গেছিল, কারণ প্রথমেই বলেছিলাম দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন, আর সেদিনকে আমার ইনভিটেশনও ছিল 3 জায়গায়। প্রথমেই রেডি হয়ে নিয়েছিলাম যেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, সেটা হলো আমার সেই ছোট্ট খুদে স্টুডেন্টসের বাড়ি। যেহেতু 3 জায়গায় যেতে হবে, তো সকাল সকালে আমি বেরিয়ে গেছিলাম। তারপরে তখন সময়টা ওই 5টা মতন ছিল, তো ওর বাড়িতে গিয়ে না আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। একবারে চলে এলাম আমি আমার বান্ধবীর বাড়িতে, তো এখানেই আমি কতগুলো ভিডিও করেছি। আমাকে ভিডিও করতে দেখে না এই পুচকেটা তখন থেকেই দেখছিলাম যে উকি টুকি মারছিল। আর চুটকেটা এত ভালো আর কিউট, জানো না, ওর হাতগুলো এতটাই নরম ছিল না, মানে বাচ্চা মাত্রই তাদের হাত পা নরমই হবে, কিন্তু ওর হাত পা যেন আরো বেশি কিউট। আর কথাগুলো একদম স্পষ্ট। অনেক বাচ্চা কাচ্চা আছে না যে অচেনা মানুষ দেখলে সরে যায়, কিন্তু ও না একদমই সেরকম না। কত সুন্দর আসলো, আমাদের সাথে কথা বললো, কিন্তু আমি যখনই বললাম চলো তুমি আমাদের সাথে এসে গল্প করি, ব্যাস বলতে না বলতেই পালিয়ে গেল। তারপরে আমরা 3 বান্ধবী মিলে চুটিয়ে গল্প করি। অনেক দিন পর আমরা আবার একসাথে হলাম। কত
গল্পই না জানিয়ে জমেছিলাম। দেখেছো, তোমাদের ঠাকুরটাই দেখাতে ভুলে যাচ্ছিলাম। আমার বাড়িতেই বাবা বিশ্বকর্মার পুজো হলেও সেদিন ওদের বাড়িতে ছিল মা মনসার পুজো। তারপরে তো কাকিমা আমাদের সবাইকে বসিয়ে দেয়, আর দেখলাম কি এই চুটকেটা ওখান থেকে ঘোরাঘুরি করছিল, ব্যাস তুলে নিয়েছি আমার কোলে। বাচ্চা কাচ্চা কার না ভালো লাগে, আমার মনে হয় একটু বেশি। রাস্তাঘাটে যখনই আমি কোনো বাচ্চা কাচ্চা দেখি না, আমি তো তার গালটা টিপে দিই। আর পাশ থেকে আমার মা আমাকে বলে যে তোর এই স্বভাবটা পাল্টা, কিন্তু না হলে কিন্তু এর জন্য এরপরে মার ধর খেয়ে যায়। আমরা তো খেতে বসেই পড়েছিলাম, যদিও ও পুজো দিয়ে খেয়েই নিয়েছিল, কিন্তু জোর করে আমি আবার ওকে আমার পাশে বসিয়ে নিয়েছিলাম। তো কেবলমাত্র একটাই দাবি ছিল যে তুই যতই খেয়ে থাকিস না কেন, তোকে তবুও আমাদের সাথে আবার বসতে হবে খেতে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে বসেও ছিল ও। তো কি কি মেনুতে ছিল সেগুলো আগে দাঁড়াও বলে নি। প্রথমেই তো আন্টি ফল প্রসাদ দিয়ে দিয়েছিল, দেন ছিল রাইস, আলুর দম, খিচুড়ি, আলুর দম, পায়েস আর আমের চাটনি। আমি প্রসাদ নষ্ট করতে না চাইলে ওইটুকুনি আর খেতে পারিনি। আর এই জলের মধ্যে আলুর দমের ঝোল আর পায়েস মিক্স ছিল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু ঘরে গিয়ে বসেছিলাম। আর ওর পাক্কা 1 মাস আমাদের কারোর সাথে কারোর দেখা হয়নি। গল্প তো এখনো শেষই হয়নি, হাফ গল্প করে স্টপ রেখে চলে গিয়েছিলাম খেতে, কারণ কাকিমা ডাকছিলেন। তারপরে আর 1 ঘন্টা বসে পুরো গল্প টল্প কমপ্লিট করে চলে আসি আমি বাড়িতে। তারপরে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ভীষণ গরম লাগছে। বাবা একবার গেলেই হয়েছে, বাবাকে যদি নাও দেখে গাড়ির হর্ন শুনে ঠিক বুঝেছে। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনভিটেশন বাড়িতে পৌঁছে গেছি। তো এটা বাবাইরই একটা ফ্রেন্ডের বাড়ি। আর যে ড্রেসটা দেখছো না, এটা না 4 বছর আগের ড্রেস, জানো তো এখনো যে গায়ে হবে আমি তো এটা ভাবতেই পারিনি। তো আঙ্কেলের বাড়িতে ছিল আজ বিশ্বকর্মা পুজো। প্রত্যেক বছরই এই দিনে ওদের বাড়িতে আমাদের ইনভিটেশন থাকে, ওই সেই মতন এবছরও ছিল। দু জায়গায় খেয়ে না আমার পেটে আর 1 ফোঁটাও জায়গা ছিল না, তবুও জায়গা করে অল্প করে একটু খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে 3 জনে মিলে একটা গ্রুপ ফটো তুলে বাড়ির পথে আমরা রওনা দিই। তো অ্যাকচুয়ালি দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন এইটুকু, টাটা।